এবার একই সারিতে মিলিত হচ্ছে 6 গ্রহ। দেখা মিলবে বিরল দৃশ্যের। আকাশের 6টি গ্রহ মিলে তৈরি করছে সরলরেখা, যা মহাকাশের ইতিহাসে বিরল। বিজ্ঞানীর ভাষায় যাকে বলা হচ্ছে প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট। এবার এই বিরল দৃশ্য দেখা যাবে বাংলাদেশ ভারত উভয় দেশ থেকে, তাও আবার খালি চোখে। এটি নিয়ে ইতিমধ্যে মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। অনেকে তুলে আনছে নানান কুসংস্কার ও প্রচলিত বিভিন্ন জনশ্রুতি। জনমনে প্রশ্ন, কবে দেখা যাবে বিরল এই দৃশ্যের? কোন 6টি গ্রহ দাঁড়াতে যাচ্ছে একই লাইনে? এর ফলে সৌরজগতে কি আসতে যাচ্ছে কোনো বড় ধরনের পরিবর্তন? একে ঘিরে বিভিন্ন জনশ্রুতিগুলো কতটা সত্যি? তবে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোথায়, কখন এবং কিভাবে দেখা মিলবে এই বিরল দৃশ্যের? এসব প্রশ্নের বিস্তৃত উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আয়োজন। মহাকাশ নিয়ে মানব জাতির যেন কৌতূহলের শেষ নেই। সেই প্রাচীন কাল থেকেই মানুষ আকাশের দিকে তাকিয়ে কখনো খুঁজেছে চাঁদ, আবার কখনো গুনেছে তারা। চাঁদের ছোট থেকে বড় হওয়া কিংবা অমাবস্যার দিনে চাঁদের হারিয়ে যাওয়াটা যেমন মানুষকে প্রতিনিয়ত ভাবিয়ে তুলেছে, ঠিক তেমনি তারাদের স্থান পরিবর্তন বা মিটিমিটি করে জ্বলার রহস্য ভেদ করতে ভাবনার অন্ত রাখেনি মানুষ। মহাকাশের বিশাল এই সৌন্দর্যে কবি সাহিত্যিকেরা হয়েছেন মুগ্ধ, লিখেছেন হাজারো গান আর কবিতা। আবার বিশাল এই মহাকাশের রহস্য ভেদ করতে হাজারো দার্শনিক আর বিজ্ঞানী কাটিয়ে দিয়েছেন অজস্র নির্ঘুম রাত। মহাকাশের দিকে তাকিয়ে মানুষ যেমন গভীর চিন্তায় নিজের সময়টা মহাকাশকে দিয়েছে, ঠিক তেমনি মহাকাশও তার নিজের গতি, প্রকৃতি আর নানা রহস্য দেখিয়ে চমকে দিয়েছে মানুষকে। এবার তেমনি আরেক রহস্য নিয়ে হাজির হচ্ছে মহাকাশ। পরপর 6টি গ্রহকে একই সারিতে দেখার বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে পৃথিবী। সুখবর হলো বাংলাদেশ ভারত উভয় দেশ থেকেই দেখা যাবে এই দৃশ্য। একই সারিতে আসবে বুধ, বৃহস্পতি, শনি, মঙ্গল, ইউরেনাস এবং নেপচুন। গ্রহের সারিবদ্ধতা এমন একটি ঘটনাকে বোঝায় যেখানে সৌরজগতের গ্রহগুলিকে পৃথিবী থেকে এক সরল রেখায় অবস্থান করতে দেখা যায়। জানা যাচ্ছে একই সারিতে বুধ, বৃহস্পতি, শনি, মঙ্গল, ইউরেনাস এবং নেপচুন গ্রহকে সবচেয়ে ভালো করে দেখা যাবে 3 জুন সোমবার। তবে এদিন যারা মিস করবেন তাদের মন খারাপ করার কিছু নেই। এরপরেও এটি দেখা যাবে প্রায় 1 সপ্তাহ পর। বিজ্ঞানীরা জানিয়েছেন এই সময়ে সূর্যের 6টি গ্রহ কাছাকাছি আসতে চলেছে। তবে আদত পক্ষে গ্রহগুলো কাছাকাছি আসবে না। তাদের বার্ষিক গতির ফলে তারা সবাই এমন একটি অবস্থানে থাকবে যা পৃথিবী থেকে দেখলে মনে হবে সবগুলোই রয়েছে একই সরল রেখায় এবং খুবই কাছাকাছি, যাকে মহাজাগতিক পরিভাষায় বলা হয় প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট। 3 জুন থেকে পরিষ্কার আকাশে এই দৃশ্য দেখতে পাওয়া যাবে। বিজ্ঞানীদের দাবি 3রা জুনের আগে সূর্যের অনেকটা কাছে চলে আসবে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। তার পাশে আরো কিছুদিনের মধ্যেই চলে আসবে বুধ। তারপর একে একে অন্য গ্রহগুলিকেও দেখা যাবে ওই সারিতে। বিশেষজ্ঞরা বলছেন প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট দেখার সবচেয়ে ভালো সময় হলো ভোর রাত, অর্থাৎ সূর্য ওঠার ঠিক আগে। ওই সময় আকাশের পূর্ব দিকে তাকালে শনি গ্রহ দেখা যাবে। হালকা হলুদ আভা থাকবে তাতে। শনির ঠিক নিচে দেখা যাবে লাল রঙের মঙ্গল গ্রহকে। পূর্ব দিগন্ত থেকে 10 ডিগ্রিরও কম উচ্চতায় দেখা যাবে বুধকে। মঙ্গলের সামনে থাকবে বৃহস্পতি আর সারির শেষ দিকে থাকবে ইউরেনাস এবং নেপচুন। এই দুটি গ্রহকে খালি চোখে দেখা পাওয়া যাবে না। এছাড়া শুক্র গ্রহ সূর্যের অনেক কাছাকাছি থাকায় সেটাও দেখা যাবে না। তবে কেউ কেউ যন্ত্রের সাহায্য নিলে স্পষ্ট দেখা মিলবে 6টি গ্রহই। এই 6 গ্রহের সঙ্গে থাকবে চাঁদও। জানা যাচ্ছে মেঘমুক্ত আকাশ থাকলে সূর্য ওঠার 20 মিনিট আগে একে একে গ্রহগুলি পূর্ব দিকে দৃশ্যমান হবে। অনেকের মতে এই সময় অনেকটা বড় দেখাবে গ্রহগুলোকে। তবে এমন সারিবদ্ধ পরিস্থিতিতে গ্রহগুলোকে স্বাভাবিকের তুলনায় আকারে অনেকটাই বড় দেখানোর তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। জানা যাচ্ছে নিজেদের স্বাভাবিক অবস্থাতেই থাকবে গ্রহগুলোই। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ ও ভারত থেকে এই দৃশ্য দেখা যাবে আগামী কয়েকদিনের মধ্যে।